আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি সিলেটি যে এটাকে অনেকে দেখি, মানে ঢাকা শহরে দেখি এটাকে অনেকে রাজমা বলেন, কিন্তু আমাদের সিলেটে এটাকে ফরাসের বিচি বলে। তো এই ফরাসের বিচিটাকে আবার মানে আমি অন্য জায়গাতেও দেখেছি আরও অন্য নামে ডাকতে, যেমন চট্টগ্রামেও কিন্তু এই বিচি আছে। এটাকে ওরা যেরকম সিমের বিচিকে বলে যে খাইসা, ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো। আমি তো চট্টগ্রামে বড় হয়েছি, আর ছোট থেকে চট্টগ্রামে জন্ম বড় হওয়া, এখন তো ঢাকায় থাকি। তো চিটাঙ্গেও দেখেছি যে এটাকে খাইসা বলতে, তবে আমাদের সিলেটে এটাকে বলা হয় এই ফরাসের বিচি। তো যাই হোক, আজকে ফরাসের বিচি দিয়ে আর একেবারে যে জিওল মাছ, মানে শোল মাছ নিয়ে এসেছিলেন মা, সেই শোল মাছ দিয়ে রান্না করব একেবারে গ্রামীণ পদ্ধতিতে, যেভাবে মাছ না ভেজে কষিয়ে রান্না করেছি। তো এটা হলো শুকনা ফরাসের বিচি। এখন শীতকালে কিন্তু আমাদের সিলেটে কাঁচাই এই ফরাসের বিচি পাওয়া যাবে। এটা দেখতে অনেকটা বরবটির বিচির মতো আমার কাছে মনে হয়, বড় বড় যে বরবটির বিচি থাকে ওরকম। আর ঢাকা শহরে আমি এভাবে কাঁচা বিচি দেখিনি, এরকম শুকনা বিচি দেখেছি, রাজমা বলে এটাকে। তো এই ফরাসের বিচিগুলো প্রায় 6-7 মাস আগে আমার মেজো ভাইয়ের বউ সিলেট গিয়েছিল, তখন এই শুকনা বিচিগুলো নিয়ে এসেছিল। তো ওগুলো মানে বক্সেই ছিল। তো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজার পরে সকালে ফরাসের বিচিগুলো আমরা সবাই মিলে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এখানে দেখেন জ্যান্ত শোল মাছ মা নিয়ে এসেছেন। আমি কিন্তু মানে নড়বে বলে পলিথিনের ভিতরে ওইভাবে চেষ্টা করছিলাম দেখানোর জন্য, কিন্তু ওরা কিন্তু ভীষণ চালাক, মাছগুলো নড়তেছিল না। পরে যখন পলিথিন খুলে দিলাম তখন কিন্তু লাফাতে ছিল। তো যাই হোক, এই জ্যান্ত শোল মাছ দিয়ে আজকে, যেহেতু মাছগুলো একেবারে জ্যান্ত, জিওল মাছ বলি এগুলোকে আমরা, তো এই মাছটা কেটে নিব। এই মাছ দিয়েই আজকে এই ফরাসের বিচি রান্না করব। আর এটা কিন্তু রান্না করলে শিমের বিচি যেরকম রান্না করলে স্বাদ হয়, ফরাসের বিচিটা একটু পিচ্ছিল টাইপের, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজকে যেহেতু আমি রান্না করছি শুকনা ফরাসের বিচি, ওটাকে ভিজিয়ে একেবারে কাঁচা বিচির মতো করে নিয়েছি। তো এখানে আমি মাছগুলো এই যে খোলার পরে লাফ দিতেছিল, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, ভয়ও লাগছিল। তো যাই হোক, মাছগুলো কুটে নিলাম। এমনি তো বাজার থেকে মা এরকম মানে যেগুলো জ্যান্ত মাছ থাকে ওগুলো কেটে নিয়ে আসেন। তো আজকে আমি বলেছিলাম আমিই কাটবো নিয়ে আসার জন্য। তো যাই হোক, মাছগুলো অনেক কষ্ট করে কাটলাম। কেটে যে কয়টা পিস দিয়ে রান্না করব, মাথা পিস লেজ নিলাম, এগুলো ধুয়ে সুন্দর করে রাখলাম। তো যেহেতু আজকে আমি বলেছি গ্রামীণ পদ্ধতিতে একেবারে মাছ কষিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে তারপরে এই বিচিগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপরে আর কি রান্না করব। তো এখানে আমি পাতিলে তেল দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়েছিলাম, ওটা লাল হয়ে যাওয়ার পরে এখানে আজকে একটু আদা দিয়েছি, কারণ এই যে বিচি টাইপের কিছু রান্না করলে আমি অল্প আদা দিই। তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো জিরার গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা ভালো মতো আগে কষিয়ে নিয়েছি, লবণও দিয়েছি। তারপরে আমি এই যে কাঁচা মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোকে সুন্দর করে একেবারে মশলার সাথে মিক্স করে ভালো মতো কষাবো, অল্প পানি দিয়ে তারপরে কষাবো। কষানোর পরে মাছগুলোকে তুলে নেব। তো এই টাইপের রান্না কিন্তু আমরা এখন রান্না করি না, মাছ ভেজেই রান্না করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা বাজার থেকে এরকম জ্যান্ত মাছ নিয়ে আসতেন,
এই মাছ ছাড়াও যে অন্যান্য মাছ নিয়ে আসতেন একেবারে টাটকা দেশি মাছগুলো, এখন তো সব চাষের মাছ। তো এই মাছগুলোকে আমার মাকে দেখতাম এইভাবে কষিয়ে সবজি দিয়ে রান্না করতেন, কিংবা ভুনা করলেও এইভাবে না ভেজে কষিয়ে রান্না করতেন, খুবই মজা লাগতো। তো আজকেও আমার এই রান্না করছিলাম, আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো যাই হোক, এখানে মাছগুলো আরেকটু পানি দিলাম, দিয়ে কষিয়ে তারপরে তুলে ফেলবো। তুলে আর এইভাবে কষিয়ে যখন মাছগুলো তুলে তারপরে সবজি দিয়ে রান্না করবেন, পুরো মাছের যে একটা স্বাদ থাকে ওটা ঝোলের মধ্যে চলে আসে, খুবই মজা লাগে। তবে এটা জ্যান্ত, মানে যেগুলো জ্যান্ত মাছ, জিওল মাছ বলি, ওগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে। এমনি মাছগুলো আবার ভালো লাগে না, ওগুলো ভাজি করে রান্না করি। তো মাছগুলো এখন তুলে ফেললাম, তুলে তারপরে ওই মশলার মধ্যেই এই যে ফরাসের বিচিগুলো দিয়ে দিলাম। আর বিচিগুলো দিয়ে কিন্তু আমি প্রায় অনেকক্ষণ লেগেছে আমার এটা কষাতে, কারণ এই টাইপের বিচিগুলাতে না একটু গন্ধ থাকে, ভিজিয়ে রেখেছি তো। আর শিমের বিচি তো কিন্তু একটা কেমন জানি বন্যা গন্ধ থাকে, তো বেশি করে সুন্দর করে কষালে কিন্তু গন্ধটা চলে যায়। তো আমিও প্রায় আধা ঘন্টা লেগেছে, 20 মিনিট আধা ঘন্টা লেগেছে সুন্দর করে করে আমি কষিয়েছি। কষানোর পরে তারপরে গিয়ে মানে ঝোলের পানি দিয়েছি। তো ঝোলের পানি প্রথমে যেটা দিয়েছিলাম ওটাই কিন্তু বিচিগুলো সেদ্ধ হয়নি, পরে কিন্তু আবার পানি দিয়েছিলাম। তবে যেহেতু মাছ কষিয়ে রান্না করেছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তবে সেদ্ধ হতে একটু সময় লেগেছে। তো যাই হোক, আমার কিছুক্ষণ পরপরই কিন্তু আমি এই যে নাড়াচাড়া করছিলাম আর দেখছিলাম বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আবার কিন্তু পানি দিব, এই পানিতে সেদ্ধ হয়নি। আবার পরে গরম পানি দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম। তারপরে যখন দেখলাম মোটামুটি বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এই যে ধনিয়া পাতা, তারপরে কষানো মাছগুলো ছেড়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম। তো আরও কিছুক্ষণ হওয়ার পরে আর কি তরকারিটা নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু আমাদের সিলেটের একটা মানে বিখ্যাত রেসিপি, ফরাসের বিচি দিয়ে মাছ দিয়ে। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।